নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। জলাশয় ভরাট বন্ধ করার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেও হুঁশ ফিরছে না জমি মাফিয়াদের। মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করেই পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ প্রায় প্রতিদিনই উঠে আসছে খবরের শিরোনামে। এদিন ফের অবৈধভাবে পুকুর ভরাট ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো ভাটপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের শ্যামনগর সেন্ট্রাল রোডের জলাপট্টি এলাকায়। ওই এলাকার 11 কাঠা জলাভূমি সহ মোট 15 কাঠা জমির অংশীদার ছিলেন নিত্যানন্দ হালদার, বিভূভূষণ চক্রবর্তী, ফণীভূষণ চক্রবর্তী, সরল মুখার্জি, সুন্দর সামন্ত নামের ব্যক্তিরা, যারা বর্তমানে সকলেই প্রয়াত হয়েছেন। আর বর্তমানে ওই 5 অংশীদারের পরিবারের সদস্যদের দাবি জমিটা তাদের। কিন্তু অভিযোগ, সম্প্রতি শাসক দলের মদতে ওই জমির মালিকানার পাল্টা দাবি করছে স্থানীয় নিয়োগী পরিবার। তা নিয়েই শুরু হয়েছে কাজিয়া। আর বেশ কিছুদিন ধরেই পুকুর সহ ওই জমি ঘিরেই শুরু হয়েছে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। ধীরে ধীরে জলাশয়টি ভরাট করার চেষ্টা শুরুর পাশাপাশি পুকুরের আশেপাশে লাগানো গাছ কেটে অবৈধ নির্মাণের প্রচেষ্টা চালাচ্ছে তারা। জিজ্ঞেস করলে বলছে নাই কাউন্সিলরের কথা বলছে, নাই হচ্ছে বলছে থানার কথা বলছে, থানা থেকে পাঠানো হয়েছে। গাইজরি হচ্ছে নাকি? আপনারা কি চাইছেন? তারপরে ওই পাশে একটা গাছ ছিল, লোকে এখন সংস্থারা গাছ লাগাচ্ছে, পরিবেশ বাঁচাও বলে গাছ লাগাচ্ছে। আমরা এখানে গাছ লাগিয়েছি, এই দেখুন এই গাছটা আমরা এখানে পরিবেশকে বাঁচানোর জন্য লাগিয়েছি। ওরা এখান থেকে গাছগুলোকে কেটে দিয়েছে। আমরা যখন গিয়ে বলেছি আপনারা গাছটা কাটছেন কার পারমিশনে নিয়েছে, বলে ওইসব পারমিশন আমাদের লাগে না। আজকে কি হলো? আজকে সেই একই ওরা বেড়া দিতে এসেছিল, বড় বড় বাঁশ নিয়ে বেড়া দিতে এসেছিল, ঘিরতে এসেছিল। আপনারা বাধা দিয়েছেন? কাউন্সিলরকে কি ঘেরাও করেছেন? কাউন্সিলরকে আমরা ঘেরাও করেছিলেন আজকে? কাউন্সিলরকে ঘেরাই করা হয়েছে, কাউন্সিলর তো এখন উল্টো ছুট গাইছে। শুনুন স্থানীয় নাগরিক কমিটির এক সদস্য গৌতম মল্লিকের বিস্ফোরক অভিযোগ। আমরা 60 দশকের ওপরের এখানকার বাসিন্দা, আমরা স্থায়ী বাসিন্দা, ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি মানে এই এটা ছিল পুকুর, ঠিক আছে? নিয়োগীদের নাইদের শুনুন, এখানে কোনো নিয়োগ আজ পর্যন্ত তো আজকেরই জানতে পারছি যে এটা নিয়োগী বা কোনো ব্যক্তি। এতদিন কিন্তু দীর্ঘদিন এই 60 বছর থেকে, এই 60 দশক থেকে আজকের 2000 অবধি আজকের হঠাৎ করে জানছি যে এইটা ঈদের। কিন্তু এই যে জমিটা পুরোটাই আমরা এখানে পুকুর ছিল, আমরা এখানে খেলাধুলা করেছি। এইবার তারা বলছে যে কাগজপত্র এটা বাস্তু জমি ছিল, এ ছিল। শুনুন, এই জমিটা কোনো বাস্তু জমি ছিল না, এটা জলাশয় জমি ছিল। এবং এখানকার আগের যে মানে চেয়ারম্যান ছিল মাননীয় বিদ্যুৎ গাঙ্গুলি, উপাধি দিয়ে দিয়েছে এটা জলাপট্টি উপাধি দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি মানুষ মানে যখন পুরনো মানুষগুলো চিনতো, ল্যান্ডমার্ক মিছিলাল মারোয়ারি বাড়ি, রিক্সাওয়ালা পর্যন্ত জানতো। তারপর থেকে কেন দিয়েছে? যেহেতু এই জায়গাটা জল জমের পুকুরটা ছিল, এই মাঠটা দিয়েছিল। এখন এই যে আমি যা মানে ওনার সাথে যা কথা বললাম, মানে কাউন্সিলর, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে বলছে RSS এর এই যে মুলাজন মোর্জা যখন মাপজোপ হয়েছিল, সার্ভে হয়েছিল, মানে আমাদের সামনা করে মুলাজন মোর্জার অনেক সামনা করে জমি জায়গা অনেক ঘাবলা হয়েছে। তার কাগজপত্র কিন্তু মানে অদল বদল হয়েছে। তারপর এদের সরকার যখন এসেছে আরও হচ্ছে, সেটা তো মানে আমরা কেন, প্রত্যেক পাবলিক আমজনতাও জানে, ঠিক আছে? কিন্তু এখন বিষয়বস্তু আমাদের মানে নাগরিক কমিটি, এখানকার বাসিন্দা নাগরিক কমিটি, তারা চাইছে যে এখানটা যেরকম পুকুর ছিল পুকুর হোক, দরকার পড়লে মিউনিসিপ্যালিটির আন্ডারে যাক, তাও ভালো, কিন্তু এই জায়গাটা এটা যাবে। আর দিনের পর দিন আমি তো দেখছি এখানে আমাদের একটা হচ্ছে শান্ত পরিবেশ, ঠিক আছে? ওর থেকে ছেলে আসছে, রাত নেই, দিন নেই, সকাল নেই, হঠাৎ করে দেখছি রাত্রিরে দেখলাম জেসিবি দিয়ে, এর আগেও আমি দেখেছি, আমি অফিস করে যখন আসছি তখন দেখছি জেসিবি দিয়ে এসব জায়গায় করছে, গাছপালা পুরো কেটে। এদিন দিনের বেলায় নিয়োগী পরিবারের তরফে জমিটি ঘিরতে গেলে বাধা দেয় 5 অংশীদারের পরিবার।
দুপক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস। ওই জমির অংশীদার সহ এলাকার বাসিন্দারা হুঁশিয়ারি দিয়েছেন, পুকুর ভরাট করে অট্টালিকা তারা তৈরি করতে দেবেন না এবং কোনোভাবেই একটি গাছও কাটা চলবে না। পরিবেশ রক্ষা করতে হবে, গাছ কাটা চলবে না, পুকুর ভরাট করা যাবে না। আর পুকুর ভরাট করে ওই অট্টালিকা তৈরি করতে আমরা দেব না। পরিষ্কার কথা, ওই যে ভরাট করে ওই বিল্ডিং বানিয়ে কোটি কোটি টাকা হবে না, আমরা প্রমোটিং এখানে করতে দেব না। তার জন্য যদি আমাদেরকে যা করতে হয় আমরা তাই করব। আর এবার শুনুন স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস পুকুর ভরাট সহ ওই জমি সংক্রান্ত বিষয়ে ঠিক কি জানালেন। ওখানে জলাপট্টির যে সমস্যা সেটা হচ্ছে 1372, 73, 74, 75 এই 4টি দাগে মোট 15 কাঠা জমি। সেই 15 কাঠা জমিটা কিনেছিল হচ্ছে সন্তোষ নিয়োগী বলে কোনো নাম। কিন্তু সেই জমিটা দখল দিচ্ছে না এবং সেই জমিটা দেখা যাচ্ছে 2021 সালে একটা মুসলিমের ফেক দলিল দিয়ে, একই দলিল দিয়ে সিপিএমের কমরেড বিধুভূষণ চক্রবর্তী আর ফণীভূষণ চক্রবর্তী, সরল মুখার্জি আর হচ্ছে নিতাই হালদার, এই 4 জনের নামে ওই পুকুরটাকে ওরা রেকর্ড করিয়েছিল। সেটা জানতে পারার পরে তখন এরাও এডিএমকে দরখাস্ত করে, সন্তোষ নিয়োগীর ওয়ারিশানরা। সেই দরখাস্ত হিয়ারিং হয়, হিয়ারিং হওয়ার পর ওই রেকর্ডটা কেটে যায়। এখন ওরা ওদের জমিটা যখন যাচ্ছে বুঝে নিতে, তখন এই পাড়ার এই 4টে পরিবার এদেরকে বাধা দিচ্ছে। মানুষ, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে দেখো এটা সম্পূর্ণ বেআইনি কাজ ওরা করছে, গায়ের জোরে কাজ করছে। এখন বলছে এই জমিটা নাকি পুকুর ছিল, কিন্তু পুকুরের জল কোথায় বা পুকুর পার কোথায় ওরা জানে না, পুকুরটা পেছনে আছে। এরা আরএস রেকর্ডে একটা পুকুর আছে, সেই পুকুরটা এখনো বর্তমান বিদ্যমান। সে পুকুর সংলগ্ন একটা পার হয়, তারপরে ডাঙা হয়, তারপরে বাস্তু হয়, এবার কনভার্ট হতে হতে আসে আর কি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই 15 কাঠা জমিটা ওদেরকে দখল নিতে দিচ্ছে না, যাই নিয়ে সমস্যা। আরএস রেকর্ড যেটা বলছে, আরএস রেকর্ড বলছে এটা জমিটা আছে মানে ডাঙা, পুকুর পার, বাস্তু। আমি তো কি করে পুকুর করতে পারি? কিছুটা পুকুর আছে, পুকুর বলতে পুকুর আছে পেছনের জমি, অন্য দাগের জমি, অর্থাৎ 1372, 73, 74 পাতা করে পুকুর ছিল না। এটা আরএস রেকর্ড বলছে যে পুকুরের পরে ওই দাগটা, সেহেতু খানিকটা জমি আছে পুকুর পার, তারপরে খানিকটা জমি যে ডাঙা, তারপরে আছে বাস্তু। এই হচ্ছে ক্যারেক্টার আমি দেখেছি। কারণ আরএস রেকর্ড তো ভেঙে তো আমি পুকুর করতে পারি না, জমি কর্মসূচি করতে পারি না, আমি জোর করে পুকুর করে দেবো, হয় নাকি? এটা মগের মুলুক নাকি এটা? ভাটপাড়া থেকে সুফল মজুমদারের রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।